কেন এসেছেন আপনি এখানে? তোমার রূপ শুধু পান করতে। আমার উপকার? তোমার উপকার করতে চাই না, তোমার কাছে সহযোগিতা করতে। আপনার কথাগুলো ঠিক আমি কিছুই বুঝতে পারছি না। কি চান আপনি এখানে? তোমার কাছে আমি কিছু চাই না সুন্দরী। আমি এসেছি তুমি পুরে ঝালা করছো সেই দুঃখের অপসারণ ঘটাতে। এর অর্থ? দুজি তোমার চলার পথের কাঠা মর্জিনাকে তোমার পথ থেকে সরাতে চাও, তবে আমি সেই ব্যবস্থা করতে পারি। সত্যি বলছে? কারণ আমি জানি সে তোমার চলার পথের কাঠা মায়া। আমি তাকে চিরদিনের মতো সরে দেবার জন্য আমি তোমার অনুমতি চাইতে এসেছি ময়না। আপনি আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করতে? নিশ্চয় পারবো ময়না, শুধু তোমার অনুমতি অপেক্ষায় করছি ময়না। তাই তো তোমার হবে। তাই যদি হয় তাহলে তাহলে আপনার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, দয়া করে আমার এই উপকারটুকু আপনি করে দিন, আমাকে করে দিন ভাইজান, আমাকে এই উপকারটুকু করে দিন, আমাকে তোমার এত বড় সাহস! কাজল, তুমি এসেছো কাজল? তুমি দূরে যাও মাইনা। আমার অজান্তে একটি লম্পটের সাথে তুমি। চুপ করো কাজল, চুপ করো। জি জি, আমি যে ভাবতে পারছি না মাইনা, তোমার মনটা অত নিচে। আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি যে অত বড় ভুল করেছি মাইনা। কাজল, সেজন্যই তো তোমাকে এনেছি, তোমার স্বচক্ষে দেখার জন্য কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর বাঁধছ। চুপ করো, সংসার খাও। যাও, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও কাজল, মাইনা। তুমি আমাকে অযথাই ভুল বোঝো না কাজল, অযথাই তুমি আমার মাথায় কলঙ্কের ছাপ বসিয়ে দিও না। তোমার মতো কলঙ্কিনী মতন প্রমা হতে পারে না। তোমার কথা আমি শুনতে চাই না মাইনা। সংসার, যে অপরাধ তুমি করেছো তার অপরাধে কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা জানোয়ার, যাও এখান থেকে চলে যাও। মর্জিনা! চুপ করো শয়তান। ঠিক আছে মর্জিনা, আজ আমি চলে যাচ্ছি। আমি সেই অপমানের কথা চিরদিন মনে রাখবো। তবে আমার শমশের আলী। কাজল, তুমি তুমি এই শয়তানের কথা শোনো না কাজল, তুমি আমাকে একটিবার বিশ্বাস দূর করো। হয়ে যাও মাইনা। কাজল, দোহাই লাগে, তুমি তুমি আমাকে সরিয়ে দিও না কাজল, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে ভুল বুঝো না। ভালোবাসা তোমার যে ছলনা মাইনা, এবার হচ্ছে তোমার অভিনয়। কাজল, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ও তোমার একটা মন জন রে দিয়া যায়, ও বন্ধু বলি রে তোমার একটা মন জন রে দিয়া যায়, তোমার একটা মন কয়জন রে দিয়া যায়, বন্ধু গাই রে তোমার একটা মন কয়জন রে দিয়া যায়, তোমার একটা মন কয়জন রে দিয়া যায়, বন্ধু গাই রে তোমার একটা মন কয়জন রে দিয়া যায়। বিশ্বাস করো
উপায় বন্ধু জিগাই যে তোমায় তোমার একটা মন কয়জন রে দিয়া যায় তোমার একটা মন কয়জন রে দিয়া যায় বন্ধু জিগাই যে তোমায় তোমার একটা মন কয়জন রে দিয়া যায় কাজল, তুমি আমাকে বিশ্বাস করো ওই শয়তানি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে বলে হয়তো তোমাকে মিথ্যা কথা বলেছে না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না ময়না। যদি স্বেচ্ছায় তুমি না দাও, তোমার চুলের মুঠি ধরে আমি এখান থেকে সরিয়ে দেব। কাজল, বেশ, আমাকে আর ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে হবে না কাজল। আমি নিজেই তোমার জীবন থেকে অনেক দূর চলে যাচ্ছি কাজল। তোমার তোমার কাছে শুধু আমার একমাত্র প্রার্থনা যে আমাকে ভালোবেসে আমাকে পথে ছুড়ে মারলো, শুধু তুমি সেই শয়তানের বিচার করো না, তুমি বিচার করো। ওরে ফুল ফুটিয়া যায় ঝরিয়া রে বন্ধু, দুনিয়ার রীতি বন্ধু রে
ভাঙ্গিলে থাকে স্মৃতি বন্ধুরে ভালোবাসা হইল যে দুর্গতি হাতের মাঝে হাত রাখিয়া রে বেঈমান দিয়েছিলে কথা শপথ ভুইলা ছাইরা যাইবা রে বন্ধু দিয়ে বড় ব্যথা হাতের মাঝে হাত রাখিয়া রে বন্ধু দিয়েছিলে কথা শপথ ভুইলা ছাইরা যাইবা রে বন্ধু মনে দিয়া ব্যথা এই জীবনে করি নাই তোরে এই জীবনে করি নাই তোরে বন্ধু তোমার কোনো ক্ষতি বন্ধু প্রীতি ভাঙিলে থাকে স্মৃতি বন্ধুরে ভালোবাসা হইল যে দুর্গতি আমাকে তুমি ক্ষমা করে দাও। শুধু একটিবার আকাশেতে ওরে পাখি রে বন্ধু জমিনে তার ছায়া মনের মানুষ দূরে গেল রে বন্ধু লাগে বড় মায়া আকাশেতে ওরে পাখি রে বন্ধু জমিনে তার ছায়া মনের মানুষ দূরে গেলে রে বেঈমান লাগে বড় মায়া এই জীবনে করি নাই তোরে আমি এই জীবনে করি নাই তোরে আমি তোমার কোনো ক্ষতি বন্ধুরে প্রীতি ভাঙিলে থাকে স্মৃতি বন্ধুরে আজ আমার ভালোবাসা হইল যে দুর্গতি নাজিমউদ্দিন ব্যবহারী তার নুরি সরকারের গান শুনে খুশি হয়ে 500 টাকা উপহার দিয়েছে। তাকে তুমি অতি সহজে চিনতে পেরেছো বন্ধু এতেই আমার সৌভাগ্য এদিকে এসো বন্ধু বন্ধু আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু তাই নাকি মর্জিনা? হ্যাঁ বন্ধু
বন্ধু আমার দুষ্ট চোখে পাগল করেছো বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছো বন্ধু তোমার মায়াবী চোখে পাগল খাইতে গেলে তোমার ভাবে খাইতে গেলে তোমার ভাবে হইতে গেলে তোমার দেখি হইতে গেলে তোমার দেখি পাশে ঘুরতে গেলে তোমার ভাবে ঘুরতে গেলে তোমার ভাবে শুধু পাগল করে একই উজির সাহেব ইব্রাহিম গেছে কাশেমনগর যুদ্ধে, সে তো এখনো ফিরে আসছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলুন বলুন বুঝি তবে কি আমি বুঝবো পাণ্ডব যুদ্ধে ইব্রাহিম পরাজয় স্বীকার করেছে? মহারাজ, আমি জানি ইব্রাহিম জীবন থাকতেও পরাজয় স্বীকার করবে না। তবু কি বুঝবো ইব্রাহিম? তবে কি বুঝবো ইব্রাহিম শত্রুর হাতে কি যুদ্ধে পরাজয় স্বীকার করেছে? আমার মনে হয় সৈন্যদেরকে অনুপস্থ করতে পারিনি। যদি পারত অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। বলো ইব্রাহিম, কি সংবাদ? শত্রু সৈন্যকে পরাস্ত করে কাশেম নগরের মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়ে এসেছি। সাবাস 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 ইব্রাহিম, আজ তোমার রণকৌশল প্রশংসা না করে যে আজ
আমি যে পারছি না। আজ তোমাকে আমি সেনাপতি হিসাবে পেয়ে আজ যে আমি ধন্য হয়েছি। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডবের সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে, সে নাকি আর কোনদিন বিদ্রোহ ঘোষণা করবে না। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম, চমৎকার বুদ্ধি। আমি বলতে কি মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার রণকৌশল, তাকে বস্ত করার মতো বীর এই পৃথিবীতে আর কেউ হয়নি। বলো বলো ইব্রাহিম, আজ সেই বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে চাইবে, তাই তোমাকে দিয়ে আমি খুশি করবো ইব্রাহিম, খুশি করবো। পুরুষ খেলার লোভে ইব্রাহিম কোনদিন অস্ত্র ধরে না, আর শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলেই ইব্রাহিম খুশি হয়। হুজুর সাহেব, বলুন। চলুন চলুন আজ সেই বিজয় উল্লাসের দিনে আমরা কিছু আনন্দ করি গে। তাই চলুন মহারাজ। হ্যাঁ, তাই চলো, আসো ইব্রাহিম, চলে আসো। তুমি তো জয় হতে পারলে না। বলো পরি, আমাকে আবার কি জয় করতে হবে? এখনো তুমি বুঝতে পারোনি বন্ধু? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? ও তাই? হ্যাঁ তাই। বলো পরি, হ্যাঁ তুমি সেই জিনিস এই পরিবানুর মিষ্টি রাঙানো মন, বুঝতে পেরেছো? মোহনের আশা ভালোবাসা দিলাম আমি তোমায়। আচ্ছা আচ্ছা মনের আশা ভালোবাসা আজ দিলাম তোমায়।
জানো পরি, বলো বন্ধু। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, আচ্ছা নাকি? তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। কাছাকাছি থেকো, বুকে ধরে রেখো, কাছাকাছি থেকো, বুকে ধরে রেখো। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার কাছাকাছি থেকো, বুকে ধরে রেখো, কাছাকাছি থেকো, বুকে ধরে রেখো। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম। এই তো চেয়ে দেখেন উজির সাহেব, আপনার মেয়ের প্রেম খেলা। পিতা, উজির সাহেব, আগে এই শয়তানের বাচ্চাকে শাস্তি করো। না পিতা, ওর কোনো দোষ নেই পিতা। না পিতা, না, না। আজ তোমাকে আমি ক্ষমা করলাম, আর কোনোদিন তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করতে আসবে না। একটা সিন আমার খালি, শুধু একটা সিন, তোমাকে আমি চরম একটা সিন, খালি শুধু আমার একটা সিন। বন্ধু,
ধরায় বাঁধেছে চলো জামাল, ধরায় বাঁধেছে আমরা এখান থেকে চলে যাই। এই চলো। চলো বন্ধু, এখানে থাকলে হয়তো আমাদের চরম বিপদ করতে হয় বন্ধু। চলো আমরা এখান থেকে চলে যাই। তাই চলো। পরিবার, তোমাদের ভালোবাসা কেমন করে ভাঙতে হয় তার কৌশল আমার ভালো করে জানা আছে। ভিখারির বাচ্চা জামাল, তোমাকে উন্মুক্ত করে প্রসাদে আশ্রয় দিয়েছিলাম বলে তুমি যা খুশি তাই করে দিলে। আমি কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই মেনে নেব না। ভিখারির বাচ্চা জামাল, আমার দেখাবো তোমাকে এই কোথাকার জল আর কোথায় গিয়ে গড়ায়। আজ আমার মনে কত আনন্দ আর কত হাসি। এবার এবার বুঝবে প্রেমের খেলা কত শাস্তি। এই এখানে কে আছিস এই আনন্দের দিনে? আজ খাবার বাইজির প্রয়োজন। এই এখানে কে আছিস? একে বাইজিকে পাঠিয়ে দে এই এর অভাবে আজকের এই যাত্রাপালাটি আর আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে না, এখানেই সমাপ্তি ঘোষণা করা হইল।